আসসালামু আলাইকুম। ফিরে আসলো আওয়ামী লীগ। মাঠে নেমেই একই অঘটন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বরাবরই নানা টানাপোড়েনের সাক্ষী। কখনো তাদের দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কখনো আবার রাজনৈতিক বিরোধের রূপে সামনে আসে। সম্প্রতি আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘর্ষ এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা আওয়ামী লীগের বর্তমান অবস্থা, তাদের মাঠে ফিরে আসার প্রচেষ্টা এবং এই সংঘর্ষের পেছনের কারণ খুঁজে দেখাবো। প্রথমেই মাঠে নেমে আওয়ামী লীগ কী অঘটন ঘটিয়েছে তা নিয়ে আলোচনা করব। সম্প্রতি নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত এই সংঘর্ষে বর্তমান ও সাবেক ইউপি সদস্য সহ দুজন নিহত এবং অন্তত 10 জন আহত হন। ভোর থেকে সকাল পর্যন্ত এই সংঘর্ষ চলতে থাকে, যেখানে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনাও ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মানিক মিয়া, চান্দেরকান্দি ইউনিয়নের বর্তমানে ইউপি সদস্য; কল্পনা বেগম, চান্দেরকান্দি ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য। আহতদের মধ্যে রয়েছেন 21 বছরের আমির হোসেন, 24 বছরের রাব্বি মিয়া, 30 বছরের জোয়েল, আরও 7 থেকে 8 জন যাদের নাম এখনো জানা যায়নি। এই সংঘর্ষের পিছনের কারণ হিসাবে স্থায়ী আধিপত্য এবং দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে। এখন আসেন এই সংঘর্ষের সাথে কারা জড়িত ছিল। এই সংঘর্ষে দুটি বড় গোষ্ঠী মুখোমুখি হয়, যার মধ্যে একটি গোষ্ঠী হচ্ছে আবিদ হাসান রুবেলের গোষ্ঠী। তিনি একজন যুবলীগ নেতা। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর দীর্ঘদিনের সমর্থক ছিলেন। এবং আরেকটি গোষ্ঠী হচ্ছে হারুনুর রশিদের গোষ্ঠী। তিনি রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি। উভয় গোষ্ঠীই আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমর্থিত, তবে তাদের মধ্যে আধিপত্য বিস্তার এবং স্থানীয় নেতৃত্বের প্রশ্নে দ্বন্দ্ব লেগেই আছে। এখন আসেন কখন এই ঘটনাটি ঘটেছিল। এই সংঘর্ষটি ঘটে গত শনিবার ভোর থেকে সকাল 7:30 পর্যন্ত। এটি একটি সময় উপযোগী উদাহরণ, যা দেখায় দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্ব কিভাবে সহিংস সংঘর্ষে রূপ নেয়। এখন আসেন ঘটনাটি কোথায় ঘটেছিল। এই ঘটনাটি নরসিংদী জেলার রায়পুর উপজেলার মেথিকান্দা এলাকায় সংঘটিত হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জন্য দ্বন্দ্বপূর্ণ। স্থানীয়রা জানান এখানে ছোটখাটো সংঘর্ষ লেগেই থাকে। এখন আসেন মূলত এই ঘটনাটি কেন ঘটেছিল। এই সংঘর্ষের মূল কারণ হিসেবে উঠে আসে স্থানীয় আধিপত্য বিস্তার, গোষ্ঠীগত দ্বন্দ্ব, রাজি উদ্দিন আহমেদ রাজুর সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভ। কিভাবে এই ঘটনাটি ঘটেছিল। সংঘর্ষে শুরু হয় ভোরে, যখন দুপক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হন। রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে হারুনুর রশিদের সমর্থকরা তাকে আক্রমণ করে হত্যা করে। সংঘর্ষে গুলি এবং ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ক্ষয়ক্ষতি হয়ে যায়। অতীতে আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি প্রদর্শন করলেও সাম্প্রতিক ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ অসন্তোষ এবং নেতৃত্ব সংকটকে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের সংঘর্ষ শুধু দলীয় ইমেজ ক্ষুণ্ণ করে না, বরং সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করে। এদিকে বিরোধী দল বিএনপি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাঠে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। তাদের দাবি আওয়ামী লীগের আধিপত্যবাদী আচরণ এবং অভ্যন্তরীণ সংঘর্ষ প্রমাণ করে যে তারা রাজনৈতিকভাবে দুর্বল। এই সংঘর্ষের ফলাফল দুই দিক থেকে বিবেচনা করা যেতে পারে। সামাজিক প্রভাব, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। স্থানীয় মানুষের জীবন অস্থিরতা ও আতঙ্ক তৈরি হয়েছে। রাজনৈতিক প্রভাব, আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি সাধারণ মানুষের আস্থা উঠে গেছে। বিরোধী দল এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনৈতিক অবস্থান তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ডকুমেন্টারিতে আমরা দেখলাম কিভাবে স্থানীয় আধিপত্য বিস্তার এবং ক্ষমতার দ্বন্দ্ব একটি সংঘর্ষের রূপ নেয়। এর মাধ্যমে একটি বড় প্রশ্ন উঠে আসে, বাংলাদেশের রাজনীতি কি কখনো দলীয় সংঘর্ষমুক্ত হতে পারবে? আর যদি না পারে, তবে এর প্রভাব কতটা ভয়াবহ হবে। এই ঘটনাগুলো থেকে আমরা শিখতে পারি সংঘর্ষ বা সহিংসতার পরিবর্তে দলীয় ঐক্য এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কিভাবে কাজ করা উচিত। কিন্তু আওয়ামী লীগ সেই অনুযায়ী কি কাজ করছে? আওয়ামী লীগের এই কর্মকাণ্ডগুলোর কারণে কি তাদেরকে নিষিদ্ধ করা হবে? আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।